হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো প্রিভিয়াস লেসনে আমরা দেখেছিলাম কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে গিফট কার্ড ক্রিয়েট করতে হয়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনার সাপোর্টই আমার মোটিভেশন। আর আমার এন্ড থেকে আমি ট্রাই করব আপনাকে একজন প্রফেশনাল শপিফাই ডেভেলপার হিসেবে গড়ে তোলার। লেটস গেট স্টার্টেড নাও। তো গিফট কার্ড ক্রিয়েট করার জন্য আমাকে আসতে হবে প্রোডাক্টসে, এর আন্ডারে নিচে গিফট কার্ড, এখানে গিফট কার্ড থেকে এড গিফট কার্ড, এক্সপোর্ট, ক্রিয়েট গিফট কার্ড, এখানে তিনটা অপশন আছে। এই অপশনগুলো আপনার এই যে এই নিচে এইখানে দেখাবে। আমি আগেই কয়েকটা গিফট কার্ড ক্রিয়েট করে রেখেছিলাম, এই জন্য আমার এইখানে এই অপশনগুলো শো করতেছে, আপনার এইখানে দেখাবে। ওকে, তো আমরা গিফট কার্ড দুইভাবে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে এড গিফট কার্ড প্রোডাক্টের মতো করে গিফট কার্ড ক্রিয়েট করব, মানে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব, সেটাই হচ্ছে গিফট কার্ড হবে। ওকে, আর একটা ক্রিয়েট গিফট কার্ড, এটা হচ্ছে কি, এটা আমরা কাউকে সেন্ড করতে পারবো, কোনো কাস্টমারকে সেন্ড করে দিতে পারবো সরাসরি। তো আমি দুইটাই এখন দেখাবো আপনাকে। এর প্রথমটা আগে আমরা দেখি। ওকে, এড গিফট কার্ড প্রোডাক্ট, এখানে ক্লিক করলাম। গিফট কার্ডের একটা টাইটেল দিতে হবে আপনাকে, এখানে আমি সিম্পলি লিখে দিলাম গিফট কার্ড। ওকে, তারপরে এই জায়গাতে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে। আমি লিখে দিলাম দিস ইজ আ গিফট কার্ড। ওকে, এরপরে মিডিয়া, গিফট কার্ডের একটা পিকচার আপনাকে এখানে আপলোড করতে হবে। ওকে, তো গিফট কার্ডের পিকচার আমি কোথায় পাবো? আমি গুগল থেকে একটু ডাউনলোড করে আনে এখানে আপলোড করে দেবো। ওকে, আমি সিম্পলি যদি সার্চ করি গিফট কার্ড, এন্টার যদি করি, এখান থেকে আমি ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমি এই যে এই গিফট কার্ডটা ডাউনলোড করতে চাচ্ছি। ওকে, তো এখানে আসে আমি সিম্পলি এটাকে ডাউনলোড করি, সেভ এস করে এর নাম দিলাম হচ্ছে গিফট কার্ড, সেভ করলাম। এরপরে এইখান থেকে আসে আপলোড করব এখন এটাকে। ওকে, এই যে আমার ডাউনলোডে চলে আসছে, এটাকে আপলোড করলাম। এরপরে ডিনোমিনেশনস, অর্থাৎ এই গিফট কার্ডটা যে ক্রিয়েট করলেন এটা কত টাকার হবে, এটা কত ডলারের হবে, $10 হবে, $25 হবে, $500 হবে, $100 হবে, অর্থাৎ আপনি আরও ডিনোমিনেশন এড করতে পারেন। আমি আরেকটা দিলাম, এটা 1000 টাকারও দিয়েও মানুষ কিনতে পারবে, $1000 দিয়ে। ওকে, এরপরে এখানে আপনি প্রোডাক্টের টাইপ দিতে পারেন, ভেন্ডর দিতে পারেন। আচ্ছা, ভেন্ডরের নামটা আমি দিয়ে দিই, আমাদের স্টোরের নামটাই আমি দিয়ে দিলাম। এরপর কালেকশন টেগও দিতে পারেন আপনি এখানে। এরপরে সেভ গিফট কার্ড প্রোডাক্ট, সেভ করলাম এটাকে। ওকে, এখন এটাকে আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখতে চাই তাহলে কেমন দেখাবে, চলুন দেখে আসি। এটাকে কেটে দিই, এটা আমাদের আর লাগতেছে না। গিফট কার্ড, এই যে গিফট কার্ড প্রোডাক্ট এখানে যেমন শো করতেছে, ঠিক তেমনি এখানে প্রোডাক্টের মতো করে এই গিফট কার্ডটা শো করতেছে। আমরা যদি এখানে ক্লিক করি, তো এইটা হচ্ছে আমাদের গিফট কার্ড। এখানে আমরা ডিনোমিনেশন সেট করেছিলাম $10, $25, $50, $100 এবং $1000। ওকে, এটা আমরা প্রোডাক্ট যেভাবে কিনে একটা ওয়েবসাইট থেকে, সেভাবে আমরা এই গিফট কার্ডটা কিনতে পারি। ওকে, এই যে $50 একটা গিফট কার্ড আমি এখান থেকে কিনতে পারি। এড টু গিফট কার্ড করলে এটা আমার কার্ডে এড হয়ে যাবে। ওকে, তো এইভাবে একটা গিফট কার্ড ক্রিয়েট করা যায়। আরেকটা সিস্টেম হচ্ছে কি, আমরা যদি আরেকটু আসি এখানে, আগে ব্যাক করি, ব্যাক করার পরে গিফট কার্ডে আবার আসলাম। গিফট কার্ড থেকে ক্রিয়েট গিফট কার্ড, এটা কিন্তু একটা কুল সিস্টেম, ইন্টারেস্টিং একটা বিষয়। গিফট ক্রিয়েট গিফট কার্ড, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে এইখানে নিয়ে আসছে। এইখান থেকে আমি গিফট কার্ড ক্রিয়েট করলাম। ওকে, এই যে এটা হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু $10, এটাকে আমি একটু বাড়াই দিয়ে $50 করলাম। ওকে,
তাহলে $50 একটা গিফট কার্ড, এটা আমি সরাসরি কোনো একটা আমার কাস্টমারকে দিতে চাচ্ছি। ওকে, মনে করেন কোনো একটা কাস্টমার আমার এই অনলাইন স্টোর থেকে অনেক কিছু বাই করে, বেশি টাকার বাই করে, তো আমি তাকে একটা গিফট পাঠাতে যাচ্ছি। ওকে, তো সেটা হচ্ছে এইভাবে পাঠানো যায়। তো এখানে আমি কাস্টমারটাকে সিলেক্ট করে দিতে হবে। আমার আমার এই স্টোরে যেহেতু কাস্টমার ক্রিয়েট করা নাই, তাহলে কি হবে, তাহলে আমাকে আগে একটা কাস্টমার ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট এ নিউ কাস্টমার, এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করে নাম দিলাম কি, কাস্টমারের নাম দিলাম, মনে করেন সুমন নাম দিলাম। ওকে, আমি মনে করেন কাস্টমার হয়ে গেলাম। লাস্ট নেম দিলে হবে, না দিলে হবে, ইমেইলটা দিতে হবে। তো sumon152@gmail.com। ওকে, এরপরে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার এখানে আমি সিলেক্ট করে সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে সেভ, এখানে ক্লিক করব। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার কাস্টমার এড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই কাস্টমারটাকে আমি এই গিফট কার্ডটা পাঠাতে যাচ্ছি। ঠিক আছে, এর জন্য আমি এখানে আসে সেভ করব। এই যে সেভ করলে কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে, ওই ইমেল অ্যাড্রেসে চলে গেছে, এই গিফট কার্ডটা ওই ইমেল অ্যাড্রেসে চলে গেছে। এখন আমরা সেন্ড গিফট কার্ড, এখানে আগে আপনাকে সেন্ড করতে হবে, তারপরে যাবে। এই যে সেন্ড করে দিলাম। ওকে, এই যে এখান থেকে যে সাবজেক্ট কি, সুমন স্টোরস, এটা থেকে যাচ্ছে কার কাছে যাচ্ছে, সুমন EC152@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে চলে যাচ্ছে। এই যে সেন্ড যদি আমি করি তাহলে এই গিফট কার্ডটা অটোমেটিক্যালি ওই ইমেল অ্যাড্রেসে চলে গেছে। এখন আমরা যদি সেটা দেখতে চাই তাহলে আমাকে সেই ইমেলটাতে লগ ইন করতে হবে। এই যে আমার এখানেই সেই ইমেলটা, আমি এখানেই সাইন ইন করে রেখেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা। এইখান থেকে আমি যদি রিফ্রেশ করি তাহলে হয়তো আসার কথা, কিন্তু এখনও আসেনি। মনে হচ্ছে এটা স্পার্মের ভিতরে চলে গেছে। ওকে, এই যে স্পার্মে দেখি তো আছে কিনা। হ্যাঁ, এই যে স্পার্মের ভিতরে চলে আসছে আমার এটা। ওকে, তো আপনার ইনবক্সে যদি না থাকে আপনি স্পামে চেক করতে পারেন। এইখান থেকে আমি যদি ক্লিক করি, এই যে $50 একটা গিফট কার্ড এই ইমেল অ্যাড্রেসে চলে এসছে। এখন আমি ভিজিট অনলাইন স্টোর, এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি সেই স্টোরটাতে নিয়ে যাবে। ওকে, ওয়েবসাইটে নিয়ে আসবে। এইখান থেকে এখন আমি যদি কোনো একটা প্রোডাক্ট কিনি, মনে করেন এই পাঞ্জাবিটা আমি কিনতে চাচ্ছি। ওকে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি বাই নাও এখানে ক্লিক করি, যে দেখুন বাই নাওয়ে আমি ক্লিক করলাম। এখানে বলতেছে গিফট কার্ড কি আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে তো আছে গিফট কার্ড। তো এখানে সেই কোডটা আমাকে এখানে দিতে হবে। এই যে এই কোডটাকে আমি এখান থেকে যদি কপি করি, এখন কপি করে যদি সিম্পলি এখানে বসাই দেওয়ার পর যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখুন এখানে আছে কত টাকা, $100 আছে, তাই না? আমার এস্টিমেটেড ট্যাক্স দিয়ে হচ্ছে $115 আমাকে পে করতে হবে, কিন্তু আমার গিফট কার্ডটা ছিল $50। আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কিন্তু কোস্টটা এখন কমে যাবে, $50 কমে যাবে। অ্যাপ্লাই যদি করি, দেখুন ক্যালকুলেটিং হচ্ছে, এই যে $65 চলে আসছে, যেখানে আমাকে $115 দিতে হতো, এখন আমাকে দিতে হচ্ছে $65। আশা করি আপনারা গিফট কার্ডের বিষয়টা বুঝতে পেরেছেন। তো টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।